নিয়ম ভেঙে পদোন্নতি পাওয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ কর্মকর্তার বিরুদ্ধে ৮ বছর পর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তাদেরকে আগের দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০১৮ সালে ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়ম ভেঙে কর্মকর্তাদের পদোন্নতি দেয়। বিভিন্ন মহলে এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হলেও রাজনৈতিক প্রভাবে পদে বহাল থাকেন কর্মকর্তারা। নিয়ম ভেঙে পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়াকে গত ১১ আগস্ট ২ ধাপ নিচে নামিয়ে নির্বাহী প্রকৌশলী করা হয়। নির্বাহী প্রকৌশলীদের ১ ধাপ নিচে নামিয়ে করা হয় উপসহকারী প্রকৌশলী। অযোগ্য কর্মকর্তারা পদ দখল করে রাখায় সিটি কর্পোরেশনের প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে মনে করেন এলাকার সচেতন মহল। এর ফলে নিশ্চয়ই একটা স্থবিরতা তৈরি হবে, তারা কাজকর্মে একটা গাফিলতির জায়গায় চলে আসবে। আমরা সব মিলিয়ে আমরা দেখছি সামনে সিটি কর্পোরেশন আদৌ কার্যকর একটা প্রতিষ্ঠান হিসেবে থাকবে কিনা। এখন বিভাগীয় কমিশনার যে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আবার স্ব পদে নিয়ে এসেছেন, এটা একটা প্রশংসার দাবি রাখে। দৃশ্যমান উন্নয়ন মানুষ পায়, সেই জন্য অতি দ্রুত সিটি কর্পোরেশনের নিয়োগগুলো উপযুক্ত লোককে এবং যারা যোগ্য তাদেরকে দিয়ে মানুষের সেবায় তারা অবদান রাখবেন বলে আমরা আশা রাখি। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন সিদ্ধান্তটি সময় উপযোগী। ব্যত্যয় থাকার কারণে আমরা যে পদে ছিলেন সেই পদে ফিরিয়ে দিয়েছি। সরকারি কর্মকর্তা বা কর্মচারী ওনার দায়িত্ব উনি পালন করবেন। একজন সহকারী প্রকৌশলী, ওনাকে প্রপার ওয়েতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী করা হয়নি, উনি ওই পদবি ব্যবহার করছেন। আর ওনাকে যখন আসল জায়গায় ফিরিয়ে আনা হবে সেজন্য উনি কাজ ধীরগতিতে করবেন, এটার কোনো সুযোগ নাই। শূন্য পদগুলোতে দ্রুত দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ বেগবান করার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।